अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال أيضا إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আমাদেরকে এক বরকতপূর্ণ মজলিসে অত্যন্ত ফজিলতপূর্ণ সময়ে তিনি আসার এবং বসার তৌফিক দান করছেন, কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো তার ঈমান। আর এই ঈমানটা মূলত বান্দা এবং আল্লাহর মাঝে একটা অঙ্গীকারের নাম।
এবং ঈমানটা বান্দা এবং আল্লাহর মাঝে এমন একটা অঙ্গীকারের নাম, এমন একটা চুক্তির নাম যে এর কোনো মেয়াদ নেই। ঈমান আনার পর বান্দা যে আল্লাহর সাথে একটা চুক্তি করে, আল্লাহর সাথে একটা অঙ্গীকার করে, এই অঙ্গীকারটা 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিন বা 2 দিন বা 1 মাস বা 2 মাসের চুক্তি না। অঙ্গীকারটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে অঙ্গীকারটা করা হয়, এই অঙ্গীকারটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই অঙ্গীকারটা বহাল থাকে। এই অঙ্গীকারটা করার পর থেকে এই অঙ্গীকারকে রক্ষা করার, এই অঙ্গীকারকে হেফাজত করার একটা দায়িত্ব এসে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা সাক্ষ্য যে এর মাঝে বান্দা এবং আল্লাহর মাঝে একটা চুক্তি হয়ে যায়। চুক্তিটা হলো এই যে আমি এ কথার স্বীকারোক্তি, এ কথার সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আমি একমাত্র আল্লাহ, তোমাকেই ইলাহ হিসেবে স্বীকার করি, আমি অন্য কাউকে ইলাহ হিসেবে স্বীকার করি না। এই যে একটা অঙ্গীকার, আমি শুধু তোমাকেই ইলাহ হিসেবে স্বীকার করি, আমি আর অন্য কাউকে ইলাহ হিসেবে স্বীকার করি না। এই অঙ্গীকারটা, এটা 1 ঘন্টার অঙ্গীকার না, যে 1 ঘন্টার জন্য আমি তোমাকে ইলাহ হিসেবে মানলাম, আমি অন্য কাউকে ইলাহ হিসেবে মানব না। এটা 1 ঘন্টার জন্য না কিন্তু, বা 1 দিনের জন্য না, 1 মাসের জন্য না, 1 বছরের জন্য না। এই অঙ্গীকারটা পুরো জীবনের জন্য বান্দা আল্লাহর সাথে করে। তাহলে এই অঙ্গীকারটা বান্দা যখন আল্লাহর সাথে করে, তখন বান্দার এটা একটা দায়িত্ব হয়ে যায় যে এই অঙ্গীকারটা হেফাজত করা, এই অঙ্গীকারটা এটার সুরক্ষা করা। অঙ্গীকারটা করার পর থেকে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, একদম বেঁচে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত তার প্রধান ফিকির এবং প্রধান কর্তব্য, যে অঙ্গীকারটা সে আল্লাহর সাথে করেছে, এই অঙ্গীকারটা সে হেফাজত করবে। তাই এমন সব কথা, এমন সব কাজ থেকে তার নিজেকে মুক্ত রাখা চাই, যেই সমস্ত কথা, যেই সমস্ত কাজ দ্বারা এই অঙ্গীকারটা নষ্ট হয়ে যায়। যেই কথাই ঈমান ভেঙে যায়, যেই কাজে ঈমান ভেঙে যায়, যেই কাজ, যেই কথার মাধ্যমে আল্লাহর সাথে কৃত এই অঙ্গীকারটা নষ্ট হয়ে যায়, ওই ধরনের কাজ থেকে, ওই ধরনের কথা থেকে সার্বক্ষণিক, সর্বাবস্থায়, সব পরিস্থিতিতে নিজেকে মুক্ত রাখতে হবে। কোন ক্ষেত্রে, কোন পরিস্থিতিতে যদি এমন কোন কাজ হয় যে কাজ দ্বারা অঙ্গীকার নষ্ট হয়ে যায়, অঙ্গীকারটাকে আমি হেফাজত করতে ব্যর্থ হলাম, তাহলে এটা তো শুধুমাত্র একটা অঙ্গীকার করলাম আর ভেঙে ফেললাম তাই না, বরং জীবনের
সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদটাকে আমি নষ্ট করে ফেললাম, সবচাইতে দামি সম্পদটাকে আমি নষ্ট করে ফেললাম। আমার জীবনের সবচাইতে দামি সম্পদটাই নষ্ট হয়ে গেল। এজন্যই আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন যে আমার কাছে সবসময় দোয়া করো, ঈমানের সম্পদটাকে অর্জন করার পর, ঈমানের সম্পদটা পাওয়ার পর থেকে আমার কাছে দোয়া করো যে আল্লাহ, যে সম্পদ তুমি আমাকে দান করছো এই সম্পদটা আমার থেকে ছিনিয়ে নিও না, কেউ যেন ছিনতাই করতে না পারে। তোমার কাছে এটা আমার একটা চাওয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে পরওয়ারদিগার, হাব লানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে পরওয়ারদিগার, বা'দা ইয হাদাইতানা, আমাকে হেদায়েত দেওয়ার পর, আমাকে ঈমানের দৌলতটা দেওয়ার পর, লা তুযিগ কুলুবানা, আমার অন্তরটাকে তুমি বক্র করে দিও না। লা তুযিগ কুলুবানা, আমার অন্তরটাকে তুমি বাঁকা করে দিও না। বা'দা ইয হাদাইতানা, আমাকে হেদায়েতের দৌলত, আমাকে ঈমানের দৌলত প্রদান করার পর, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, তোমার পক্ষ থেকে খাস রহমত তুমি আমাকে দান করো। ওয়া হাব লানা, আমাকে দান করো, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে রাহমা, খাস রহমত আমাকে দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি বড় দাতা। আল্লাহ, তুমি তো দানশীল, আমার প্রতি খাস রহমত তুমি দান করো। আর হেদায়েতের পথ চিনানোর পর, হেদায়েতের পথে আসার পর, ঈমান কালেমা বুঝার পর আমাকে আবার সেই গুমরাহির পথে আমার অন্তর যেন না যায়, সেই ব্যবস্থাপনা আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা আমার প্রতি করো। আল্লাহ তাআলা বান্দাদেরকে এই দোয়া শিক্ষা দিচ্ছেন, এই দোয়া করো সবসময়। যে কথা বলতেছিলাম যে ঈমান এটা আনার পর থেকে এটাকে রক্ষা করা, এটাকে সুরক্ষা করা, এটার হেফাজত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর কাছে ওই বান্দার ঈমান গ্রহণযোগ্য যে তার ঈমানকে রক্ষা করেছে, ঈমানকে হেফাজত করেছে। যে ঈমান আনার পর তার ঈমান রক্ষা করেছে, তার ঈমানের হেফাজত করেছে, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর যে ঈমান আনার পর এই ঈমানের হেফাজত করে নাই, আবার কুফরির দিকে প্রত্যাবর্তন করেছে, ঈমান আনার পর সে কুফরির আকর্ষণ এটা থেকে মুক্ত হতে পারে নাই, তাকে কঠিন সতর্কবাণী কুরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা তার সামনে উপস্থাপন করেছেন। ঈমান সুরক্ষা, ঈমান হেফাজত, এর বিনিময় আল্লাহ তাআলা বলছেন, এর বিনিময় আমি আমার বান্দাকে জান্নাত দ্বারা দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم দেখেন কোরআনে কারীমের এই আয়াতে জান্নাতের সুসংবাদ দান করা হয়েছে তাদেরকে যারা ঈমানকে গ্রহণের পর এই ঈমানের হেফাজত করে, এই ঈমানের উপর অবিচল থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, তারপর এই স্বীকারোক্তি এটাকে হেফাজত করেছে, এটার উপর অবিচল থেকেছে, এই স্বীকারোক্তির সুরক্ষা করেছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলতেছেন আমি আমার একদল রহমতের ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার একদল রহমতের ফেরেশতারা জমিনে অবতরণ করে তাদের সাহায্যে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর এই রহমতের ফেরেশতারা জমিনে অবতরণ করে তাদেরকে এই অভয় দেয়, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয় করো না, তুমি ঈমানের উপর অবিচল থাকো, বাতিল যত শক্তিধর হোক তোমার ভয় নাই, ভয় নাই। কারণ বাতিলের চূড়ান্ত আঘাত তোমার জীবনটাকে কেড়ে নিতে পারবে। তুমি তোমার ঈমানের হেফাজত করো, এই ঈমান তোমাকে এই তুচ্ছ দুনিয়া থেকে অনন্ত অসীম জীবনের জান্নাতের অধিকারী করে দেবে। আল্লাহ তাখাফু, ভয় করো না। এই বাতিলের এই আঘাত, এটা তো কোনো ভয় না। এই বাতিলের এই আঘাতের সামনে যদি আপুস হয়ে যায় তাহলে ভয়। বাতিলের এই আক্রমণের মোকাবেলায় যদি আপুস হয়ে যায়, যদি ঈমান সুরক্ষা তুমি করতে না পারো তাহলে ভয়, ওইটা ভয়। কিন্তু ঈমান সুরক্ষার, ঈমান হেফাজতের যেই পথ তুমি গ্রহণ করেছো, যেই অঙ্গীকার তুমি গ্রহণ করেছো, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, যেই জান্নাতের নিয়ামতের সামনে পুরা দুনিয়াটা তুচ্ছ, পুরা দুনিয়াটা তুচ্ছ। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা এই ঈমানি শক্তি দান করেন। কেউ যখন ঈমানের উপর থাকার নিয়ত করে, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। একটা চিন্তা হয় নিজের পরিবার পরিজনের জন্য, সন্তানদের জন্য একটা চিন্তা হয়, আমি চলে যাব, কে দেখবে এদেরকে? তো আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে অভয় দান করে, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তুমি যখন ঈমানের উপর অটল থাকলে, ঈমানের উপর অবিচল থাকলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু।
তোমার পরিবার, তোমার সন্তান এবং তোমার হেফাজত আমরা তোমার সাথে থেকে তোমাকে করব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু আউলিয়াউকুম, আমরা তো তোমাদের বন্ধু হিসেবে আগমন করেছি, অবতরণ করেছি। ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু, তোমার বন্ধু হিসেবে তোমার পরিবার, তোমার দেখাশোনা করব। ওয়া ফিল আখিরাহ, আর আখিরাতেও আমাদেরকে বন্ধু হিসাবে পাবে। আখিরাতেও আমাকে বন্ধু হিসাবে পাবে। তোমার কবরে আমাদেরকে বন্ধু হিসেবে পাবে, তোমার হাসরে আমাদেরকে বন্ধু হিসেবে পাবে, তোমার বলছে রাত, তোমার মিজানে আমাদেরকে তুমি বন্ধু হিসেবে পাবে। জান্নাত পর্যন্ত তোমার পৌঁছার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা মঞ্জিলে মঞ্জিলে আমাদেরকে তুমি বন্ধু হিসেবে পাবে, বন্ধু হিসেবে পাবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আর খোদার সেই জান্নাত, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাতে পৌঁছার পর ওয়ালাকুম ফিহা, সেই জান্নাতে তোমার জন্য নুজুলাম মিন গফুরির রহিম, তোমার দয়াময়, তোমার ক্ষমাশীল প্রভুর তরফ থেকে তোমার জন্য আপ্যায়ন, তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। মা তাশতাহি আনফুসুকুম, এমন মেহমানদারি হবে যা তোমার মনকে তৃপ্ত করে ফেলবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাইবে তাই পাইবে, আর যা পাবে তার দ্বারা তোমার পূর্ণ মন তৃপ্ত হয়ে যাবে। এই দেখেন কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন যারা ঈমানকে অর্জনের পর নিজ ঈমানের হেফাজত করে, ঈমানের সুরক্ষা করে, আপোষহীন ভাবে নিজ ঈমানের উপর অবিচল থাকে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ। আর যারা এই ঈমানের সম্পদ এটার সুরক্ষা করে না, তার কথা দ্বারা, তার কাজ দ্বারা কুফরির আকর্ষণ প্রকাশ পায়, কুফরি জীবনের মহব্বত প্রকাশ পায়, আল্লাহর পথ, আল্লাহর জীবন ব্যবস্থা তার ভাল লাগে না, কুফার কাফেরদের জীবন ব্যবস্থা তাকে আকর্ষিত করে, অথচ সে ঈমান, এই ঈমানকে গ্রহণ করেছে, ঈমানকে বুঝেছে, এইটার সত্যতা তার কাছে প্রকাশিত হয়েছে, কিন্তু এটা সত্য জানার পর, এটাকে সত্য বুঝার পর, এই সমস্ত কিছু বুঝার পরও ঈমানি জীবন তাকে আকর্ষিত করে না। কাফির কুফফারদের জীবন, তাদের সংস্কৃতি তাকে আকর্ষিত করে। সে ঈমানের পক্ষ নেয় না, কাফেরদের পক্ষ নেয়, কুফরির পক্ষ নেয়। তো আল্লাহ কুরআনে কারীমে তাদেরকে সতর্ক করতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, যারা ঈমানটা পাওয়ার পর, ঈমানটা অর্জনের পর, ঈমানটা বুঝার পর, কাফারু যারা কুফরিকে গ্রহণ করে, কুফরি চিন্তাধারা, কুফরি সংস্কৃতি,
যারা গ্রহণ করে, কুফরি কালচার যারা গ্রহণ করে, যারা তাদের কথা এবং কাজ দ্বারা কুফরির প্রতি আকর্ষণ প্রকাশ করে, সুম্মাজ্জাদু কুফরান, অতঃপর কুফরির পথে তারা অগ্রসর হয়। কুফরি জীবন এটার উপর সে অভ্যস্ত হয়। কুফরিটা তার মাঝে বেড়ে যায়। আল্লাহ বলতেছেন লান তুকবালা তাওবাতুহুম, এদের তওবা, লান তুকবালা তাওবাতুহুম, এদের তওবা আল্লাহর কাছে কিছুতেই গ্রহণযোগ্য হবে না। এদের তওবার পথ বন্ধ হয়ে গেছে। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আল্লাহ বলতেছেন এরা গুমরাহ, এরা পথভ্রষ্ট। কুরআনে কারীমের অন্যত্র আল্লাহ বলতেছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, কাইফা ইয়াহদিল্লাহু কওমান, আল্লাহ প্রশ্ন করতেছেন, বলো কাইফা ইয়াহদিল্লাহু কওমান, এমন সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত প্রদান করবেন? কাইফা, কিভাবে? ইয়াহদিল্লাহু, আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করবেন কওমান, এমন সব লোকদেরকে কাফারু বাদা ঈমানিহিম, যারা ঈমান অর্জনের পর, ঈমান বুঝার পরও যারা কুফরিকে গ্রহণ করেছে, এরা ঈমানের সত্যতা বুঝার পর, ঈমানের জ্ঞান অর্জনের পরও যারা কুফরিকে গ্রহণ করেছে, কুফরিকে সমর্থন করেছে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান, এমন সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েতের উপর আনবেন? ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন, আর সে সাক্ষ্য দিয়েছে রসুল সত্য। সে এই কথার সাক্ষ্য দিয়েছে যে রসুল সত্য। ওয়াজাআহুমুল বাইয়িনাত, আর কুরআনের সুস্পষ্ট বাণীও তার কাছে প্রকাশিত হয়েছে। সে রসুলকে সত্য স্বীকার করেছে, আর তার কাছে কুরআনের সুস্পষ্ট বাণীও তার কাছে উপস্থাপিত হয়েছে। তারপরও সে কুফরিকে সমর্থন করেছে, কুফরিকে গ্রহণ করেছে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান, কিভাবে তাকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর আনবেন? এটা কিভাবে সম্ভব? অন্যত্র আল্লাহ বলতেছেন আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, আনুলজিমুকুমুহা, আমি কি তোমাদেরকে জোর করে হেদায়েতের পথে আনবো? ও আনতুম লাহা কারিহুন, আর অথচ তোমরা এই সত্য পথকে, এই আমার জীবন ব্যবস্থাকে তোমরা অপছন্দ করছো। আনুলজিমুকুমুহা, আমি কি তোমাদেরকে হেদায়েতের উপর জোর করে আনবো? ও আনতুম লাহা কারিহুন, অথচ হেদায়েতের পথ, এই পথকে তোমরা অপছন্দ করো। এই প্রশ্ন আল্লাহ তাআলা রাখতেছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত, যারা সাক্ষ্য দিল রসুল সত্য, যারা সাক্ষ্য দিল কুরআন সত্য, যারা সাক্ষ্য দিল আল্লাহ সত্য, যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা বলে আমি রসুলকে বিশ্বাস করি, যারা বলে আমি পরকালকে বিশ্বাস করি, সত্য, রসুল সত্য, আল্লাহ সত্য, পরকাল সত্য, কুরআন সত্য, এই সমস্ত কিছুকে বিশ্বাস করার পর, বিশ্বাসের স্বীকারোক্তি দেওয়ার পরও যারা
কুফরির দিকে যায়, কুফরিকে গ্রহণ করে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান, আল্লাহ কিভাবে এই সমস্ত লোকদেরকে হেদায়েত দিবেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তার নিয়ম বর্ণনা করছেন, আমি জালেমদেরকে হেদায়েতের পথে আনি না, জালেমদের জন্য আমার হেদায়েতের পথ না। উলাইকা জাযাউহুম, তাদের এই কর্মনীতির পরিণাম, সত্যকে বুঝার পরও সত্যকে গ্রহণ না করার পরিণাম, জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ, তাদের প্রতিদান হলো তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতারা সার্বক্ষণিক তাদেরকে অভিশাপ দেয়। সত্যকে বুঝার পরও যারা কুফরিকে গ্রহণ করে, কুফরিকে সমর্থন করে, যারা ন্যায় ইনসাফ বুঝার পরও জুলুম অন্যায়কে সমর্থন করে, জাযাউহুম, তাদের প্রতিদান হলো আন্না আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। এ কাজের কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন। ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে অভিশাপ দেয়। ওয়ান নাসি আজমাইন, আর সমস্ত মানুষদের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ যায়, তাদের উপর অভিশাপ যেতে থাকে। খালিদিনা ফিহা, তাদের জাহান্নামের নিবাস হবে চিরস্থায়ী, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, সে জাহান্নামে যে শাস্তি তাদেরকে প্রদান করা হবে, সে শাস্তিকে কখনো কমানোর সিদ্ধান্ত হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাবকে তাদের থেকে কমানোর সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে কোনোদিন আসবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে অবকাশ দেওয়া হবে না, কোনো সুযোগ আর প্রদান করা হবে না। ইল্লাল্লাযীনা তাবু, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান, তার ক্ষমার শেষ নাই, তার দয়ার শেষ নাই। এক কঠিন শাস্তি উচ্চারণ করার পর আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে ডাকতেছেন, এই পথে যাবি? তুই কি শাস্তি গ্রহণ করার জন্য প্রস্তুত? এই পথে যাবি? আয়, ফিরে আয় তুই। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, এই ভুল জীবনে, এই ভুল হয়ে গেছে, ঈমানকে বুঝার পরও আমি কুফরকে সমর্থন করেছি, সত্য ইনসাফ বুঝার পরও আমি অন্যায় এবং জুলুমকে সমর্থন করেছি, এটা জীবনের অনেক বড় ভুল। এই ভুলের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাই আল্লাহ তার বান্দাদেরকে ডাকতেছেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, তবে আমার যে সমস্ত বান্দারা এমন ভুল হয়ে যাওয়ার পর তারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের প্রতিও ক্ষমাশীল, আমি আল্লাহ তাদের প্রতিও দয়াবান। আমি আল্লাহ আমার কাছে ফিরে আসার সাথে সাথে তোর 30, 40, 50 বছরের ভুলের জিন্দেগির সমস্ত ভুলকে আমি ক্ষমা করে দিই, সমস্ত ভুল আমি ক্ষমা করে দিই। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে নিজের ভুল স্বীকার করে তওবা করে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে। নিজ ভুলটাকে স্বীকার করে তওবা করে আল্লাহর পথে আসতে হবে। ভুল যদি জীবনে হয়ে থাকে তো তওবা করে আল্লাহর পথে যদি আসা হয়
তাহলে এই সমস্ত ভুলগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু যদি ভুলের উপর থাকা হয়, যে আমি ভুলের উপরই থাকবো, তো আল্লাহ তাদেরকে বলতেছেন আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন, তুমি ভুল পথকে মহব্বত করবা, অন্যায় জুলুমকে তুমি মহব্বত করবা, কাফির কুফফারদেরকে তুমি মহব্বত করবা। আমি আমার পথ, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে তুমি অপছন্দ করবে, আমি তো জোর করে তোমাকে হেদায়েতের পথে আনবো না, এটা তো আমার নীতি না। আনুলজিমুকুমুহা, আমি কি তাদেরকে জোর করে হেদায়েতের পথে আনবো? ওয়া আনতুম লাহা কারিহুন, অথচ আমার হেদায়েতকে তারা অপছন্দ করছে। এই হলো আল্লাহর নিজাম। আল্লাহর নিজাম এটা, যে ফিরে আসে আল্লাহ তাকে গ্রহণ করে নেন, আর যে চলে যায় আল্লাহ তাকে ছেড়ে দেন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, আল্লাহ বলতেছেন যারা ঈমানকে গ্রহণ করে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করে। প্রথমে ঈমান, সত্য সুন্দর ইসলামকে গ্রহণ করেছে, আল্লাহর সাথে এই অঙ্গীকারে আবদ্ধ হয়েছে যে আল্লাহ তোমাকেই আমি প্রভু হিসাবে সাক্ষ্য প্রদান করি, আমি প্রভু হিসেবে তোমাকেই মানব, আমি আর অন্য কাউকে প্রভু হিসেবে স্বীকার করি না। আমি তোমার দেওয়া আইন অনুযায়ী, তোমার দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করব, আমি অন্য কারো হুকুম, অন্য কারো কথায় প্রভাবিত হব না। ঈমান গ্রহণ করছে, এই ঈমান আনছে। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, তোমারই আনুগত্য করি, অন্য কারো আনুগত্য করি না, তোমাকে ইলাহ হিসেবে মানি, অন্য কাউকে ইলাহ হিসেবে মানি না। কিন্তু সুম্মা কাফারু, এই অঙ্গীকার করার পর সে কুফরি করলো, কুফরিকে সমর্থন করলো, কুফরিকে গ্রহণ করলো। সুম্মা আমানু, আবার ঈমানকে গ্রহণ করলো, ঈমান গ্রহণের পর কুফরি করল, পরে আবার অনুতপ্ত হয়ে ঈমানকে গ্রহণ করল। সুম্মা কাফারু, অতঃপর আবার কুফরিকে গ্রহণ করল। সুম্মা যাদু কুফরা, তারপর কুফরির দিকে এসে অগ্রসর হয়েছে, ঈমানের পথে ফিরে আসেনি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই, সিদ্ধান্তের উপর অটল থাকতে পারে নাই যে আমি ঈমানের উপরই থাকব। বারবার সিদ্ধান্ত পরিবর্তন, একবার ঈমান, আরেকবার কুফরি, আরেকবার ঈমান, আরেকবার কুফরি। একটা সময় এমন হয়ে গেল সেই কুফরির দিকে এই যে গেল আর ফিরে আসতে পারবো, দুদুল্যমান অবস্থাটা আর সিদ্ধান্তহীন সন্দেহপ্রবণ এই অবস্থাটা তাকে কুফরির দিকেই নিয়ে গেল, তার কুফরিটাকেই বাড়িয়ে দিল, তার কুফরির প্রবৃত্তিটা বেড়ে গেল। আল্লাহ বলতেছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহর কাছে তাদের কোনো ক্ষমা নেই, আল্লাহর কাছে এদের কোনো ক্ষমা নেই। কারণ এরা বুঝার পর, আল্লাহকে চিনার পর, রসুলকে চিনার পর, আখিরাতকে বিশ্বাস করার পর এরা কুফরির পথে, কুফরিকে প্রতিষ্ঠার সংগ্রামে এরা অগ্রসর হয়েছে।
এরা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে। এই অপরাধের ক্ষমা আমার কাছে নেই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আর আল্লাহ তাআলা এদেরকে পথের দিশা দেন না। বাশশিরিল মুনাফিকিন, আল্লাহ বলতেছেন এরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী মুনাফিক। এরা ঈমান আনার পর ঈমানের দাবির সত্যতা প্রমাণ করতে পারে নাই, বারবার ঈমানের দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে, এরা মুনাফিক। বাশশিরিল মুনাফিকিনা, নবী এ সমস্ত মুনাফিকদেরকে সুসংবাদ দিন, এদেরকে সাবধান করে দিন। বিআন্না লাহুম আযাবান আলীমা, যে এদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আছে, এদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আছে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এরা ঈমানের দাবি করার পর, ঈমানের শিক্ষা পাওয়ার পর, আল্লাহ রসুলকে বিশ্বাস করার পরও এরা মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে নাই, বরং তারা কাফের কুফার আর কুফুরি চিন্তা চেতনাকে নিজ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, এরা কাফেরদেরকে গ্রহণ করেছে আউলিয়া, নিজেদের বন্ধু রূপে। এরা কাফেরদেরকে সন্তুষ্ট করতে চেয়েছে, এরা কাফেরদেরকে সমর্থন করেছে। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে সমর্থন করে নাই, মুমিনদের সাথে বন্ধুত্ব করে নাই, মুমিনদের সাথে সংঘাত করেছে, কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, রাসূল এ সমস্ত ঈমানের মিথ্যা দাবিদার মুনাফিকদেরকে কঠিন আযাবের সংবাদ শুনিয়ে দিন। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, আল্লাহ বলতেছেন তারা কি কাফেরদের কাছে ইজ্জত সম্মান চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, অথচ সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। সমস্ত ইজ্জতের মালিক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুমি মুসলমানদের প্রীতি, মুসলমানদের মহাব্বত, মুসলমানদের ঐক্য নষ্ট করে কাফের কুফারদেরকে খুশি করে নিজ ইজ্জত, নিজ ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাও, এটা তো সম্ভব না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, তারা কি কাফের কুফারদের কাছে, কাফের কুফারদের সংস্কৃতিকে গ্রহণ করে তারা তাদের ইজ্জত, তাদের সম্মানকে বাড়াতে চায়? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ কোরআনে বলতেছেন অথচ সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ এটার মালিক। কোরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলো খুব সুস্পষ্ট। যে ঈমান গ্রহণের পর ঈমানের অন্যতম দাবি, ঈমানদারের অন্যতম কাজ কুফর থেকে নিজ ঈমানের হেফাজত করা। এমন কোন কাজ, এমন কোন কথা থেকে নিজেকে মুক্ত রাখা, যেই কথা, যেই কাজ দ্বারা ঈমানের মতো মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায়। কি কাজ দ্বারা ঈমানের মতো মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যায়?
কি কাজ দ্বারা ঈমানের স্বাদ আর ঈমানের তীব্রতার মাপা যায়? দেখেন বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে ইরশাদ করেন, যে যেই মুমিনের মাঝে তিনটা গুণ আছে, যে তিনটা গুণের অধিকারী, যেই মুমিনের মাঝে তিনটা গুণ আছে, সে তিনটা গুণের অধিকারী ঈমানের মিষ্টতা, এটাকে সে অনুভব করতে পেরেছে। সালাতুন, তিনটা গুণ, মান কুন্না ফীহি, যেই ব্যক্তির মাঝে এই তিনটা গুণের সমাবেশ ঘটবে, এই তিনটা গুণ যার মাঝে থাকবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তাহলে সে ঈমানের স্বাদ এটাকে সে অনুভব করতে পারবে। এই তিনটা গুণের একটা গুণ, তৃতীয় গুণ, যে আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। যে একজন ঈমানদার ঈমানকে গ্রহণ করার পর আন ইয়াকরাহা আন ইয়াউদা ইলাল কুফরি, কুফুর, কুফুরি চিন্তাধারা, কুফুরি কাজ, কুফুরি কথার দিকে প্রত্যাবর্তন করাটাকে সে এমন অপছন্দনীয় আর এমন ঘৃণা করবে, কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নারি, যেমন সে নিজেকে আগুনের মাঝে নিক্ষেপ করাকে অপছন্দ করে। যে আমি আমার নিজেকে আগুনের মাঝে নিক্ষেপ করে দেব, এইটাকে সে যে পরিমাণ ভয় পায়, আগুনের মাঝে আমাকে নিক্ষেপ করা হবে, এই কঠোর বাণীতে সে যেমন আতঙ্কিত হয়, কুফর, কুফুরি কাজ এটা করা থেকে, কুফুরি, কুফুরি কথা বলা থেকে, কুফার কাফেরদেরকে সমর্থন করা থেকে সে এমন ভাবে ভয় পাবে। ঈমানের কারণে কুফর এবং কুফরি গোটা পরিবেশের প্রতি তার মাঝে এমন একটা ঘৃণা তৈরি হবে যে ক্ষুদ্র একটা কুফরকে গ্রহণ করার চাইতে তার কাছে মৃত্যু সহজ মনে হবে। কুরআনে কারীমে মহান রব্বুল আলামিন ইতিহাস বর্ণনা করে করে আমাদেরকে ঈমান বুঝাইছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলার বর্ণনা করা একটা ঐতিহাসিক ঘটনা দেখেন। কুরআনে কারীমের মাঝে সূরা নামলের মাঝে আল্লাহ তাআলা ঘটনা আলোচনা করতেন। ফেরাউন রাষ্ট্রের জাদুকরদের ইতিহাস। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনি রাষ্ট্রে ঈমানের দাওয়াত শুরু করলেন, তো হযরতে মূসা আলাইহিস সালামের এই ঈমানি দাওয়াত এটার মোকাবেলা করার জন্য ফেরাউন তার সেনাবাহিনী, তার সৈনিক যারা, এদেরকে সর্বপ্রথম সামনে আনেন। সর্বপ্রথম মোকাবেলার জন্য সে প্রস্তুত করেছে রাষ্ট্রের জনগণের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য জাদুকরদের।
কারণ রাষ্ট্রের জনগণ জাদুকরদের দ্বারা প্রভাবিত ছিল। তাই হযরতে মূসার মোকাবেলাটা যদি জাদুকরদের মাধ্যমে হয়, তাহলে রাষ্ট্রের জনগণকে সে সহজে জিনিসটা বুঝাইতে পারবে যে মূসার চিন্তাধারা ভ্রান্ত, এটা গ্রহণ করার মতো না। তাই সে রাষ্ট্রের যারা জাদুকর তাদেরকে আহ্বান করলো, তাদের বৈঠক ডাকলো যে মূসার মোকাবেলা করতে হবে। তো মূসার মোকাবেলা করার জন্য রাষ্ট্রের জাদুকররা প্রস্তুত। ফেরাউনের সাথে জাদুকরদের এই চুক্তিও হয়ে গেল, ঠিক আছে আমরা মূসার মোকাবেলা করে দেব, এর বিনিময়ে আমরা পাবো কি? ফেরাউনের পক্ষ থেকে তাদেরকে রাষ্ট্রের শীর্ষ সম্মানী পদে আসীন করার অঙ্গীকার দেওয়া হল। ফালাম্মা জাআত সাহারাতু, জাদুকররা যখন ফেরাউনের দরবারে আসলো, ক্বালু লিফিরআউনা লিফিরআউনা, ফেরাউনের সাথে আলাপচারিতার শেষ পর্যায়ে তারা ফেরাউনকে বলল, আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, মূসাকে যে পরাজিত করব আমাদের পুরস্কার কি, কি পাবো আপনার কাছে? ক্বালা নাআম, ফেরাউন বলল অবশ্যই পাবে। ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা আমার সবচেয়ে নৈকট্যশীল রাষ্ট্রের শীর্ষ পদে থাকবে। সব চুক্তি সম্পন্ন। তারপর কি হলো? মোকাবেলা শুরু হলো। ফাআলকাউ ইবালাহুম ওয়া ইসিয়াহুম, জাদুকররা হযরতে মূসার মোকাবেলায় তাদের লাঠি, তাদের দড়ি, তাদের জাদুর সামগ্রীগুলোকে নিক্ষেপ করলো। ফাকালু, তারা বলল, বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, অবশ্যই ফেরাউনের ইজ্জতের কসম, ফেরাউনের বিজয় হবে, বিজয় আমাদের হবে। এই স্লোগান দিয়ে নিজেদের রশি, লাঠি, জাদুর সামগ্রীগুলোকে হযরত মূসা আলাইহিস সালামের মোকাবেলায় নিক্ষেপ করত। তো হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার হুকুম আসলো তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। হযরত মূসা আলাইহিস সালাম তার নবুয়তি লাঠি নিক্ষেপ করার সাথে সাথে সমস্ত জাদুকরদের জাদুর লাঠি আর জাদুর রশি এই নবুয়তির লাঠির কাছে পরাজিত হয়ে গেল। নবুয়তি লাঠির সাথে যুদ্ধ করে ফেরাউন বিজয় অর্জন করতে পারছে? পারেনি। তো জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামের কাছে পরাজিত হওয়ার সাথে সাথে তারা বুঝতে পারছে যে আমাদের জ্ঞান হলো জাদুর জ্ঞান, কিন্তু মূসার জ্ঞান জাদুর জ্ঞান না। যদি মূসার লাঠি জাদুর লাঠি হতো তাহলে আমাদের জাদুর লাঠি মূসার জাদুর লাঠির কাছে পরাজিত হতো না। কিন্তু মূসার লাঠি এটা নবুয়তের লাঠি, এটা জাদুর লাঠি না। এই জাদুর লাঠির সাথে জাদুর লাঠির মোকাবেলা হতে পারে, নবুয়তের লাঠির সাথে জাদুর লাঠির মোকাবেলা হয় না। এই মোকাবেলায় জিতা যায় না। তারা যখন এই বিষয়টাকে বুঝতে পারলো, সাথে সাথেই বলে উঠলো, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, আমান্না বিরব্বিল আলামিন। পরাজিত হওয়ার সাথে সাথে স্বীকার করে নিল, আমান্না বিরব্বিল আলামিন, অতীত জিন্দেগির সমস্ত জাদু বিশ্বাস থেকে সর্বপ্রথম আমরা মুক্ত হয়ে আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম।
বিরব্বি মূসা ওয়া হারুন। হারুন এবং মূসার ইলাহ আমাদের ইলাহ, হারুন এবং মূসার রবই আমাদের রব, স্বীকার করে নিলাম। ঈমান তো আনলেন। ঈমান আনার সাথে সাথেই কঠিন পরীক্ষা সামনে আসলো। ফেরাউন উপস্থিত ছিল। ফেরাউন প্রশ্ন করল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা আমার কোন অনুমতি, আমার উপস্থিতিতে তোমরা ঈমান নিয়ে আসলে? ফালাসাউফা তা'লামুন, বুঝবে তোমরা ঈমানের মজা। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, সর্বপ্রথম তোমাদের হাত পা কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, অতঃপর তোমাদের সকলকে শুলে চড়াবো। প্রথমে হাত কাটবো, তারপর পা কাটবো। জিন্দা অবস্থায় হাত পা কেটে তারপর তোমাদেরকে শুলে চড়াবো। ক্ষমতায় তো ফেরাউন, অন্য কেউ তো না। সেই ঈমানের শাস্তি কি হতে পারে? ঈমানের শাস্তি কি হতে পারে? ফেরাউনি রাষ্ট্রে এই ধারণা জাদুকরদের ছিল যে ঈমান আনার কারণে ফেরাউনি রাষ্ট্রে কি শাস্তি হতে পারে, এই ধারণাটা জাদুকরদের ছিল না? ছিল। তারপর ফেরাউনের হুঙ্কার, ফেরাউনের শক্তিশালী আহ্বান, ফিরে আসো ইসলাম পূর্ব জীবনে যদি বাঁচতে চাও। যদি বাঁচতে চাও, ঈমান পূর্ব জীবনে ফিরে আসো। মূসার প্রতি ঈমান ছাড়ো। কিন্তু ঈমান আনার পর হাদিসের মাঝে আল্লাহ রাসূল বলছেন না যে ঈমান আনার পর ঈমানের নিদর্শন হলো এই যে সে যে ঈমানদার, তার আলামত হলো এই, সে কুফুরের দিকে ফিরে যেতে এমন ভাবে ঘৃণাবোধ করবে যেমন ভাবে একজন ব্যক্তি আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়াটাকে কি করে ঘৃণাবোধ করে। সে কুফুরের দিকে ফিরে যেতে এমন ভাবে বাঁচতে চাইবে যেমন ভাবে একজন ব্যক্তি আগুনের মাঝে আগুন থেকে বাঁচতে চায়, এমন ভাবে বাঁচতে চাইবে। এই ফেরাউনি রাষ্ট্রে ঈমানদার জাদুকরদের উচ্চারণ ছিল ফেরাউনের সামনে, লা যায়র, ফেরাউন তুমি তোমার শক্তি দ্বারা যা খুশি তুমি করতে পারো। ইন্নামা তাকযি হাযিহিল হায়াতাদ দুনিয়া, ফেরাউন তুমি তোমার শক্তি দ্বারা আমাদের এই তুচ্ছ সংক্ষিপ্ত ৬০-৭০ বছরের দুনিয়ার জীবনটা তো কেড়ে নিতে পারো। ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, কিন্তু ফেরাউন তুমি জানো এই জীবনটা কেড়ে নেওয়ার দ্বারা আমরা অনন্ত জীবনের জন্য আমাদের রবের কাছে ফিরে যাব। ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আরে তোমারই এই জীবনটা নেওয়ার দ্বারা ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের কাছে ফিরে যাব। ইন্না নাতমাউ, আর আমরা তো এইটাই চাই। ইন্না নাতমাউ, আরে আমরা তো এইটাই চাই। আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, আমাদের রব যদি আমাদেরকে ক্ষমা করে দেন। আনকুন্না আউয়ালাল মুমিনিন, সর্বপ্রথম ঈমানের শব্দ উচ্চারণের বিনিময়ে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দেন। এইটাই তো আমাদের রবের কাছে আমাদের প্রত্যাশা। আমাদের এই জীবনের একটাই চাওয়া যে আমাদের অতীত জিন্দেগির ভুলগুলো যদি আমাদের রব ক্ষমা করে এই ঈমানের উপর অবিচল থাকার বিনিময়ে তিনি যদি আমাদেরকে জান্নাত দেন, এটা আমাদের জীবনের সর্বোচ্চ সফলতা। ফেরাউন, এটা জীবনের সর্বোচ্চ সফলতা আমাদের।
ইমানের নিদর্শন, ইমানের আলামত যে একজন ব্যক্তি সে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি থাকবে, কিন্তু কুফুরকে সমর্থন করা, কুফুরকে গ্রহণ করা এটাকে সে মেনে নিবে না। আল্লাহর নবীর সাহাবা একরামদের ঈমান কেমন ছিল? ঈমান আনার পর তাদের ঈমান পূর্ব জীবনে ফিরে যাওয়ার চাইতে মৃত্যুকে আলিঙ্গন করা তাদের কাছে সহজ ছিল। 13 বছরের মক্কার নির্যাতিত জীবনে আল্লাহর রসুলের হাতে হাত রেখে যারা ঈমান আনছেন শহীদ হয়েছেন, কিন্তু কেউ ঈমান ছাড়ছেন? এমন ইতিহাস আছে ঈমান ছাড়ছেন? ফিরে যান নাই, কুফরের দিকে ফিরে যায় নাই কেউ। শাহাদতকে বরণ করছেন, কুফরের দিকে ফিরে যান নাই। পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, জমি, মাটি সমস্ত কিছুকে তারা শুধুমাত্র ঈমান রক্ষার্থে ত্যাগ করছে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা সাহাবা একরামদের এই গুণের আলোচনা করছেন। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আরে আল্লাহ তো তোমাদের কাছে ঈমানটা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু বানায় দিয়েছে। ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, তোমাদের মন, তোমাদের অন্তরে তো ঈমানটাকে তিনি অঙ্কিত করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের কাছে কুফরি এটা ঘৃণিত, তোমাদের কাছে আল্লাহ তাআলার অবাধ্য হয়ে পাপী জীবন যাপন করা এইটা তোমাদের কাছে ঘৃণিত, তোমাদের কাছে ঈমান প্রিয়, ঈমান প্রিয়। ঈমানের আলামত এটা হলো ঈমানি জীবনকে গ্রহণ করা, ইসলামী জীবন ব্যবস্থাকে গ্রহণ করা, জীবনের সমস্ত কাজে এই কথার প্রমাণ দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তো প্রভু হিসেবে তোমাকেই স্বীকার করি, আমি অন্য কাউকে প্রভু হিসেবে স্বীকার করি না, আমি শুধু আল্লাহ তোমারই আনুগত্য করি, আমি তো আর অন্য কারো আনুগত্য করি না, এই কথার প্রমাণ দেওয়া। আর যদি ঈমান গ্রহণের পরও কুফরি রীতিনীতির প্রতি মনের মাঝে আকর্ষণ থাকে, তাহলে সে ঈমানের দাবিদার, কিন্তু সে ঈমানকে গ্রহণ করতে পারে। এই মুক্তির জন্য, সফলতার জন্য, অনন্ত জীবনের এক জান্নাতের জন্য আমাদেরকে কিন্তু ঈমানি জীবন গ্রহণ করতে হবে। শুধু ঈমানের দাবি করলে হবে না ভাই, ঈমানি জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এর জন্য জরুরি কুফরি রীতিনীতি, কুফরি চিন্তাধারা, এটা থেকে নিজেকে মুক্ত করা। কুফরিকে সমর্থন দেওয়া, কুফরি কথা, কুফরি কাজ করা। কুফরি কথা, কুফরি কাজ কাকে বলে? আরে যেই কথাটা, যেই কাজটা কুরআন সুন্নাহ সমর্থন করে না, কুরআন সুন্নাহ সমর্থিত না, এমন সমস্ত রীতিনীতি থেকে নিজেদেরকে রক্ষা, নিজেদের পরিবার, নিজেদের সমাজকে রক্ষা আমাদেরকে করতে হবে। अगर तालिबी के जमी तयकुनी नखस अस्ते बाजा मदन पैकुनी तामुल दराई नए दिल कुनी सफाई बतदरी जे हासिल कुनी मगर बुई अज इश्क मस्तक कुनाद तलबगार आहदे अलस्तत कुनाद।
अगर तालिबी के जमी तय कुनी যদি ইমানের পথে চলতে চাও, যদি তুমি জান্নাত আল্লাহর কাছে পেতে চাও, নাকাস আস্তে বাজা মাদান পায় কুনি, তাহলে কুফরি চিন্তাধারা থেকে চিরতরে এটাকে ছেড়ে দাও, চিরতরে ছেড়ে দাও। আর কোনোদিন কুফরির দিকে ফিরে আসবো না, আর কোনোদিন সেই আঙিনায় সেই পথে যাব না, এই সিদ্ধান্ত গ্রহণ করো। তাআম্মুল দরাই নায়ে দিল কুনি, সফাই বতদরি যে হাসিল কুনি। তারপর নিজের দিলটাকে সামনে এনে কুফরির প্রতি, কুফরি চিন্তাধারার প্রতি যেই মহাব্বত, যেই ভালোবাসা তোমার অন্তরে জায়গা করেছে, অন্তরকে সবকিছু থেকে খালি করো, খালি করে দাও, পরিষ্কার ঝকঝকে চকচকে করো। मगर बुए अज इश्क मकसद कुनात तलबगार आहदे अलस्तक कुनात। এই পর্যন্ত কাজ তুমি যদি করতে পারো, তোমার এই ঝকঝকে তকতকে অন্তরে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, ইমানের মহাব্বত, ইমানের ভালোবাসা এসে যাবে। আর সেই ইমানের মহাব্বত, ইমানের ভালোবাসা তোমাকে চিরদিনের জন্য জান্নাতের অধিকারী করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের শিক্ষা অর্জন করা, ইমানকে বুঝা আর নিজ ইমানের হেফাজত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।